ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের 1 তারিখে আইসো আমার বাড়ি। ছেলে হলে পাঞ্জাবি, মেয়ে হলে শাড়ি, করবো বরণ বন্ধু তোমায়, আইসো আমার বাড়ি। আপনাকে এবং আপনাদেরকে, আপনার পরিবারকে পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল। শুভ নববর্ষ। সেই সকাল থেকে আমি ইলিশ মাছ ভেজে রেখেছি, সেই অনেক সকালে। তো ঘুম থেকে উঠে ইলিশ মাছ ভাজা এবং কালকে তো পান্তা ভাত ছিল, এগুলো সব আমার ছেলে মেয়েরা অতটা পছন্দ করে না, মেয়ে করলেও ছেলে না, কিন্তু আমি এগুলো করেছি। আর ডিম ভেজে নিয়েছি। তারপরে দেখি যে আমার হেল্পিং হ্যান্ডটাও এসেছে, তো হেল্পিং হ্যান্ডটাকে সাথে করে নিয়ে আমি যে পান্তা ভাত, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা, কাঁকরোল ভাজা, ডিম ভাজা, তারপরে হচ্ছে একদম লাল মরিচ টকটক করে ভেজে নেওয়া পেঁয়াজ, এগুলো সব কিছু নিয়ে মানে গুছাচ্ছি যে খাবো। আর এই যে দেখতে পাচ্ছেন রুটি, বেলের শরবত, এগুলো হচ্ছে সকালের আয়োজন, যে ছেলের জন্য এগুলো, আর ওরা রুটি খাবে। এই যে পান্তা ভাত আমি গুছিয়ে নিয়েছি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষের দাউরাই, তাপ নিঃশ্বাস বায়ে মুমূর্ষের দাউরাই, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ নিঃশ্বাস বায়ে, এসো হে বৈশাখ এসো এসো। ছোটবেলায় পান্তা ভাত এরকম মরিচ পোড়া পেঁয়াজ দিয়ে যে কত খেয়েছি। আর বড় হওয়ার পর যখন আমরা আধুনিক হয়েছি, নগরায়ণ হয়েছে, নগরায়ণের বসবাস, তখন পান্তা ভাত হয়ে গেছে বিলাসী। পয়লা বৈশাখে খাওয়া হয়, কিন্তু আমাদের বাসায় না মাঝে মাঝে পান্তা ভাত খাওয়া হয়। আর এই ইলিশগুলো হচ্ছে পয়লা বৈশাখের সময় হচ্ছে সোনার হরিণ, সেই জন্য আমাদের যে চাঁদপুর থেকে ইলিশ মাছগুলো এনেছিল, ওখান থেকে আমি এই 3টা ইলিশ মাছ আলাদা করে রেখেছিলাম। কারণ হচ্ছে পয়লা বৈশাখে তো বললাম না, পয়লা বৈশাখে ইলিশ মাছ মানে সোনার হরিণ, খুঁজেই পাওয়া যাবে না, যদিও খুঁজে পাওয়া যায় সেটা স্বর্ণের দাম হবে। এই জন্য আমি আগে থেকে এগুলো রেখে দিয়েছিলাম। তো সব আয়োজন শেষ। আমি যখন সবগুলো আয়োজন করে ফেলেছি, তখন আমার অলরেডি বুয়া চলে এসেছে। আর তখন আমি আমার হেল্পিং হ্যান্ডের নাম হচ্ছে নাহার। তো নাহারকে নিয়ে আমি প্রথম উদ্বোধন করেছি পান্তা ইলিশ। তারপরে হচ্ছে পাশের ভাবিকে দিয়েছি এবং যাদের যাদের পারছি ওদের সাথে শেয়ার করেছি। আর আমার মেয়ে খেয়েছে, আমি আর আমার ছেলে পান্তা ভাত পছন্দ করে না, তাকে আমি রুটি বানিয়ে দিয়েছি। তো যাই হোক, আবার যে আমি সাথে দুধ রেখেছি, দুধ দিয়ে মুড়ি আমার পছন্দ। এভাবে খেতে মানে বছরে একবার খাওয়া না, এটা কিন্তু নিত্যদিন না হলেও মাঝে মাঝে খাওয়াই যায়। এভাবে খেতে কিন্তু ভালোই লাগছে। আজকে যখন খেলাম তখন খুব মজা লাগছে। আর ডিম ভাজি দিয়ে আমাদের পান্তা ভাতটা খাওয়া হতো, আমরা যখন ছোট ছিলাম আমার মা আমাদেরকে এইভাবে খাওয়াইছে। তারপরে মরিচ পোড়া দিয়ে পান্তা ভাত, ভালোই লাগতো পান্তা ভাত। আজকে যখন এগুলো গুছাচ্ছিলাম তখন আমার মায়ের কথাই মনে হচ্ছিল। এই স্মৃতিগুলো না বাবা মার সাথে থাকে জড়িত। এখনকার ছেলেমেয়েরা বলতেও পারবে না। যখন আমরাও থাকবো না পৃথিবীতে, তখন আমাদের ছেলে মেয়ে যখন আমাদের বয়স আসবে, তখন এরা কিন্তু বলতেই পারবে না যে আমার বাবা মা আমাদেরকে এইভাবে খাইয়েছিল। কারণ এরা মাঝে মাঝে খায়, বছরে 1-2বার হয়তো খায়। এই সামান্য স্মৃতি হয়তো ওদের মনেও থাকবে না। তাই যেন মনে থাকে, এই জন্য আমি এই যে আজকে যে আয়োজন করেছি, এটা আমার মেয়েকে ডেকে ডেকে, তারপরে ছেলেকে, ও না খেলে ও তো দেখছে, ওরাও যেন কোনো একদিন এরকমই ওদের জীবনে পয়লা বৈশাখ আসবে, তখন ওরাও যেন বলতে পারে আমার আম্মু তো এরকম খেয়েছিল, আমার আম্মু আমাদেরকে ডেকে এরকম করেছিল। এই স্মৃতিগুলো যেন এদের কাছে থাকে, এটাই হচ্ছে প্রাপ্তি হবে আমাদের। আমরা তো থাকবো না কেউ পৃথিবীতে, তো স্মৃতিগুলো থাকবে, কথাগুলো থাকবে, আমাদের ভবিষ্যৎ বংশধররা বলবে। তো যাই হোক, আমি খাচ্ছি আর আমার হেল্পিং হ্যান্ড বলতেছে যে দেন আমি ভিডিও করে দিই, আপনার মেহেদি দেওয়া হাতগুলো একটু দেখান সবাইকে। তো ওই আমাকে ভিডিও করে দিয়েছে, ও আজকে ছিল আমার ক্যামেরাম্যান। তাই একটু কাপাকাপিটাই বেশি হয়েছে, কিন্তু ও তো করে দিয়েছে, এটাই যথেষ্ট। আর কি হয়েছে, কালকে রাত্রে 2:30 পর্যন্ত আমি মেহেদি দিয়েছি।
মানে আমি মনে হয় অনেক বছর পরে নিজে হাতে মেহেদি দিয়েছি। আমি এজন্য মেহেদির আলপনাও ভুলে গেছি। যেরকম পেরেছি ওইরকমই দিয়েছি। তো দিয়ে ঘুমাতে আমার মনে হয় 3:30 বেজে গেছে। তো সকালে আবার সেই সকালে উঠেছি। তো আবার এখন এই ভিডিওগুলো করে আবার পোস্ট করতে দেখা গেছে আবার দুপুরে এই যে দুপুর হয়ে গেছে অনেক আগেই। তো আমরা ওখানে একটা অনুষ্ঠান আছে, সবাই রেডি হয়ে একেকজন আসতেছে। আমি এখনো রেডি হতে পারি নাই পোস্টটা দিব বলে। তো কে খেয়েছেন আমার মতো করে এই পান্তা ভাত, ইলিশ ভাজা, তারপরে হচ্ছে দুধ, মুড়ি, কাঁচামরিচ, মরিচ ডালা, লাল মরিচ টকটক করে ডালা, তারপর হচ্ছে পেঁয়াজ, ডিম ভাজা, এগুলো সব মিলিয়ে আমি আবার এখানে লাউ ডালও রেখেছিলাম, তারপরে হচ্ছে কাঁকরোল ভাজি রেখেছিলাম। সব মিলিয়ে ভালোই লেগেছে খেতে। আর এখন যে অনুষ্ঠান, এখানে আমি যে খেতে পারবো কিনা সেটা আমি বুঝতে পারতেছি না, আমার পেট ভরে আছে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদাহাফেজ।